আজকের প্রথম নিয়মটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথস আর চেঞ্জড ইনটু ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস। অর্থাৎ যে সমস্ত বাক্যগুলি ইউনিভার্সাল ট্রুথ সেগুলাকে নেগেটিভ করতে গেলে অবশ্যই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে হবে। আমরা স্ক্রিনের এক্সাম্পলটি লক্ষ্য করলে আমরা সেটা স্পষ্ট বুঝতে পারবো। যেমনটি আছে যে অ্যাফার্মেটিভ হিসাবে আছে নলেজ ইজ পাওয়ার, এটাকে নেগেটিভ করা হয়েছে ইজন্ট নলেজ পাওয়ার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। পরের নিয়মটি হচ্ছে এরকম, ম্যানি অ্যাফার্মেটিভ ক্যান বি চেঞ্জড ইনটু নেগেটিভ বাই ইউজিং a negative word not and an opposite word of the verb। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে অ্যাফার্মেটিভ বাক্যটি স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আই মিসড দ্য ট্রেন। এই বাক্যটিকে আমরা নেগেটিভ করেছি আই কুড নট ক্যাচ দ্য ট্রেন। অর্থাৎ এখানে যে ভার্বটা আছে মিসড, এই ভার্বটা অপোজিট যে ফর্ম আছে অর্থাৎ নেগেটিভ যে ফর্ম আছে সেটার পাশাপাশি আমরা এর সাথে আবার নট যোগ করেছি। অর্থাৎ আই মিসড দ্য ট্রেন, আমি ট্রেনটা মিস করেছি। এটাকে নেগেটিভ করতে হলে আমাদের করতে হবে আই কুড নট ক্যাচ দ্য ট্রেন, অর্থাৎ আমি ট্রেনটি ধরতে পারি নাই। অর্থাৎ এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে গেলে আমাদের ভার্বের অপোজিট ওয়ার্ড এবং এর পাশাপাশি নট যোগ করতে হবে। এর পরের নিয়মটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে আমাদের এটাকে নেগেটিভ করতে গেলে নট অলওয়েজ হয়। অর্থাৎ সামটাইমস ইন অ্যাফার্মেটিভ বিকামস নট অলওয়েজ ইন নেগেটিভ। যেমন অ্যাফার্মেটিভ বাক্যটি হচ্ছে যে এরকম, দ্য পুয়ার আর সামটাইমস হ্যাপি। এটাকে আমরা নেগেটিভ করেছি এইভাবে, দ্য পুয়ার আর নট অলওয়েজ হ্যাপি। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভ সেন্টেন্সে হবে নট অলওয়েজ। এবার যে নিয়মটি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ম্যানি থাকে সেটা নেগেটিভ সেন্টেন্সে ম্যানির পরিবর্তে আমাদের লিখতে হয় নট এ ফিউ। এখানে একটা কথা মনে রাখতে হবে, ম্যানি সাধারণত কাউন্টেবল নাউনকে নির্দেশ করে, আবার নট এ ফিউ কাউন্টেবল নাউনকে নির্দেশ করে, তবে সেটি নেগেটিভ। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাতে আছে আই হ্যাভ এ ফিউ ডলস, এটাকে আমরা নেগেটিভ করেছি আই ডু নট হ্যাভ ম্যানি ডলস। অর্থাৎ বাক্যে যদি ম্যানি থাকে তবে সেই ক্ষেত্রে এটাকে নেগেটিভ বা যাই করা লাগে, অর্থাৎ ম্যানি থাকলে নট এ ফিউ আর নট এ ফিউ থাকলে ম্যানি হবে। এবারের নিয়মটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি TW2.2 এই ফর্মের কোনো বাক্য থাকে সেই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে আমাদের সো দ্যাট এবং ক্যানট প্লাস ভার্ব থেকে বাকি অংশ আমাদের লিখতে হবে। এই ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করি তবে এই নেগেটিভের অংশে ক্যানট না হয়ে ক্যানটটা হবে না, অর্থাৎ ওইখানে ক্যান হবে, অর্থাৎ পজিটিভ হবে। আর যদি অ্যাডজেক্টিভটা নেগেটিভ অর্থ দেয় তবে সেই ক্ষেত্রে নেগেটিভ করতে গেলে ক্যানট যুক্ত করতে হবে। আমরা স্ক্রিনের এক্সাম্পলটা লক্ষ্য করলেই বুঝতে পারবো। হি ইজ টু উইক টু ওয়াক, এই যে এখানে আছে হি ইজ টু উইক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এই বাক্যটাকে আমরা নেগেটিভ করেছি এইভাবে, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। যদি বাক্যটা এমন হতো, যে কথাটা কিছুক্ষণ আগে বললাম যে এই অ্যাডজেক্টিভটা যদি পজিটিভ হতো, যেমন হি ইজ টু স্ট্রং টু ক্যারি দ্য লোড, ওই ক্ষেত্রে নেগেটিভ করতে হইলে হয়তো হি ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান ক্যারি দ্য লোড। এবার আমরা পরের নিয়মে যাব। অ্যাফার্মেটিভ
সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে সেই ক্ষেত্রে ওইটাকে নেগেটিভ করতে গেলে নো সোনার হ্যাড ডট ডট দেন যুক্ত করে বাক্যটাকে নেগেটিভ করতে হয়। এখানে ছাত্রছাত্রীরা প্রায়শই একটা ভুল করে, সেটা হচ্ছে THAN এই দেন লিখতে গিয়ে তারা THEN লেখে। এরকম ভুল হলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু কোনো নাম্বার পাবে না। সো এইটা মনে রাখবা। তাহলে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে লক্ষ্য করি। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার কেম দ্য স্টুডেন্টস স্টুড আপ। এটার বাংলা অর্থটা এরকম দাঁড়ায় যে শিক্ষক আসা মাত্রই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। এবার আমরা এটার নেগেটিভ ফর্ম করব নো সোনার হ্যাড ডট ডট THAN দেন ব্যবহার করে। নো সোনার হ্যাড দ্য টিচার কাম দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ, অর্থাৎ শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতে বা আসতে না আসতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারের নিয়মটি হচ্ছে অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ। এই জাতীয় ফর্মের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে নট লেস প্লাস অ্যাডজেক্টিভ ডট ডট দেন এই ফর্মে এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে হয়। আমরা স্ক্রিনে থাকা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি বা ফোকাস করি। রহিম ইজ অ্যাজ গুড অ্যাজ করিম। এই বাক্যটাকে আমরা নেগেটিভ করেছি এইভাবে, রহিম ইজ নট লেস দেন গুড দেন করিম, অর্থাৎ অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ এই ফর্ম থাকলে নট লেস প্লাস অ্যাডজেক্টিভ ডট ডট দেন এই নিয়মটা অনুসরণ করে এই ধরনের বাক্যকে নেগেটিভ করতে হবে। এবার পরের নিয়মটা আমরা দেখব। অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ বাক্য কিভাবে করতে হয় বা অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তরের নিয়মটা শিখব। নিয়মটা এরকম, বাক্যটি অ্যাফার্মেটিভ হলে অর্থাৎ হাবোধক হলে ইন্টারোগেটিভ করার সময় ওইটাকে নেগেটিভ করতে হবে, এবং বাক্যটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ করতে হবে। অর্থাৎ নট থাকলে নট উঠে যাবে এবং নট না থাকলে নট দিতে হবে। যেমন অ্যাসারেটিভ সেন্টেন্সটা আমরা লক্ষ্য করি, হি ইজ মাই ব্রাদার। এটাকে আমরা ইন্টারোগেটিভ করেছি এইভাবে, ইজ হি নট মাই ব্রাদার। আমরা আরেকটি এক্সাম্পল লক্ষ্য করি। অ্যাসারেটিভ সেন্টেন্সটা আছে এইরকম, রিনা ডাজ নট গো টু স্কুল। এটাকে ইন্টারোগেটিভ করা হয়েছে, ডাজ রিনা গো টু স্কুল। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার আমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করার আরেকটি নিয়ম শিখব। সেটা হচ্ছে নোবডি, নো ওয়ান, নান যুক্ত বাক্যকে ইন্টারোগেটিভ করার সময় নোবডি, নো ওয়ান, নানের পরিবর্তে হু বসাতে হবে, আর কোনো পরিবর্তন হবে না, তবে বাক্যটি অ্যাফার্মেটিভ হবে। আশা করি তোমরা নিয়মটি অবশ্যই মনে রাখবে। যেমন আমরা উদাহরণস্বরূপ স্ক্রিনে থাকা এক্সাম্পলটি লক্ষ্য করলে অ্যাফার্মেটিভ বাক্যটি হচ্ছে নোবডি, অ্যাসারেটিভ বাক্যটি হচ্ছে নোবডি বিলিভস হিম, তাকে কেউই বিশ্বাস করে না। ইন্টারোগেটিভ বাক্যটি হচ্ছে হু বিলিভস হিম। আবার আরেকটি যে অ্যাসারেটিভ সেন্টেন্স আমরা লক্ষ্য করি, নান ক্যান ডিনাই দ্য ট্রুথ। এটাকে ইন্টারোগেটিভ করা হয়েছে, হু ক্যান ডিনাই দ্য ট্রুথ। এবার আমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রূপান্তরের নিয়ম আমরা শিখব। যেমন দেয়ার ইজ নো ডট ডট নাথিং বাট। এগুলি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে থাকে তবে তার পরিবর্তে হবে হু অথবা হোয়াট ইজ, যখন আমরা ইন্টারোগেটিভ করব। আরও পরিষ্কার করে বলি, যেমন স্ক্রিনে থাকা যে এক্সাম্পলটা আমরা লক্ষ্য করি, নেগেটিভ বাক্যটাতে আছে দেয়ার ইজ নো ইউজ অফ দিস বুক। এটাকে ইন্টারোগেটিভ করা হয়েছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস বুক। আবার নেগেটিভ আছে, আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ স্ট্রাগল।
এটাকে ইন্টারোগেটিভ করা হয়েছে হোয়াট ইজ আওয়ার লাইফ বাট স্ট্রাগল। আবারও পরিষ্কার করে বলছি যে নেগেটিভ সেন্টেন্সে যদি দেয়ার ইজ নো থাকে অথবা নাথিং বাট থাকে, সেই ধরনের নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে হোয়াট ইজ বসে। কি বসে? যদি নেগেটিভে দেয়ার ইজ নো অথবা নাথিং বাট থাকে, সেই ধরনের বাক্যকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে গেলে হোয়াট ইজ বসে। এই নিয়মটি একটু অন্যরকম, দয়া করে বা কাইন্ডলি তোমরা এটার প্রতি বিশেষ লক্ষ্য রাখবে। এবার আমরা পরবর্তী নিয়মের দিকে যাব। এবার আমরা শিখব অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সেস। আমরা প্রথমে শিখব আমরা প্রথমে শিখব হোয়াট এ অবলিক হাউ, অর্থাৎ এই হোয়াট এবং হাউ এর সাহায্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। বিশেষ করে যে সকল অ্যাফার্মেটিভ সেন্টেন্সে প্রথমে আর্টিকেল থাকবে এবং এরপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এই ধরনের ফর্মে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, সেই ধরনের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা এই হোয়াট প্লাস হোয়াট প্লাস আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, এই ফর্মে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করতে পারবো। আর যদি আর্টিকেল না থাকে, সেই ক্ষেত্রে আমরা হাউয়ের সাহায্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তরিত করব বা ট্রান্সফর্ম করব। যেমন আমরা প্রথম স্ক্রিনে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি 1 নম্বরে, ইট ইজ এ গ্রেট রিভার। এখানে আমরা এই বাক্যটা বিশ্লেষণ করলে এখানে এ আর্টিকেলটা রয়েছে এবং গ্রেট অ্যাডজেক্টিভটা রয়েছে, আর নাউন হিসেবে আছে রিভার। এই জন্য আমরা যেহেতু আর্টিকেল আছে এবং তারপর অ্যাডজেক্টিভ আছে, আমরা এক্সক্লেমেটরি করার সময় আমরা হোয়াট প্লাস আর্টিকেল, এরপরে অ্যাডজেক্টিভ, এরপরে নাউন, এরপরে সাবজেক্ট আর এরপরে ভার্ব, এই ফর্ম ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম করব। মনে রাখতে হবে, আবারও বলছি, এই ক্ষেত্রে আর্টিকেল থাকলে আমরা হোয়াট ব্যবহার করতে পারবো। তাহলে কি হলো? ইট ইজ এ গ্রেট রিভার, এটাকে এক্সক্লেমেটরি করা হলো হোয়াট এ গ্রেট রিভার ইট ইজ। এবার আমরা দ্বিতীয় যে এক্সাম্পলটা আছে সেটা লক্ষ্য করি। সেখানে আছে দ্য স্কাই ইজ বিউটিফুল। এখানে প্রথমে সাবজেক্ট আছে, কিন্তু সাবজেক্টের পরে কোনো আর্টিকেল নাই, আছে কি? অ্যাডজেক্টিভ, শুধু অ্যাডজেক্টিভ আছে। এরকম থাকলে আমরা সেই ক্ষেত্রে কি করব? আমরা সেই ক্ষেত্রে হাউ ব্যবহার করব। হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস ভার্ব, অর্থাৎ দ্য স্কাই ইজ বিউটিফুল। এই অ্যাফার্মেটিভ বাক্যটাকে আমরা এক্সক্লেমেটরি বাক্যে ট্রান্সফর্ম করেছি। প্রথমে আমরা হাউ ব্যবহার করেছি, এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি, তারপরে ব্যবহার করেছি সাবজেক্ট, এরপরে ভার্ব, অর্থাৎ হাউ বিউটিফুল দ্য স্কাই ইজ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আরেকটা ফর্ম হচ্ছে ইফ আই ওয়্যার অথবা ইফ হ্যাড, এখানে সাবজেক্ট হতে পারে। হ্যাঁ, আমরা প্রথমে এক্সাম্পলটা লক্ষ্য করি। অ্যাফার্মেটিভ হিসেবে আছে আই উইশ আই ওয়্যার এ কিং। যদি কোনো বাক্যে এরকম থাকে আই উইশ আই ওয়্যার এ কিং, সেই বাক্যটাতে আই উইশের পরিবর্তে আমরা ব্যবহার করব ইফ, যেমনটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটাতে ব্যবহার করেছি। তোমরা স্ক্রিনে তাকালেই দেখতে পাবে যে আই উইশের পরিবর্তে ব্যবহার করেছি ইফ এবং আই ওয়্যার এ কিং। তাহলে আই উইশ আই ওয়্যার এ কিং এই বাক্যটার ক্ষেত্রে হয়েছে আই উইশের পরিবর্তে আমরা এক্সক্লেমেটরিতে ব্যবহার করেছি ইফ এবং বাকি অংশ ঠিক রেখেছি আই ওয়্যার এ কিং। এবং শেষে যেটা হবে, শেষে অবশ্যই মার্ক অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। হ্যাঁ, প্রথম আমরা হোয়াট এ অথবা হাউ এর যুক্ত যে বাক্য, হাউকে ব্যবহার করে আমরা যে সকল বাক্যকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে ট্রান্সফর্ম করেছি, সেগুলোর ক্ষেত্রেও তোমরা যদি
মানে শিক্ষার্থীরা তোমরা যদি বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার না করো, তোমাদের বাক্যের গঠন ঠিক আছে, কিন্তু ভুলবশত তোমরা বিস্ময়সূচক চিহ্নটি ব্যবহার করতে ভুলে গেছো, সেই ক্ষেত্রে তোমরা কোনো নাম্বার পাবে না। তাহলে বিস্ময়সূচক বাক্যের ট্রান্সফরমেশনে বাক্যের গঠন যেমন শুদ্ধ হতে হবে, পাশাপাশি বিস্ময়সূচক চিহ্ন যদি ব্যবহার না করো সেই ক্ষেত্রে তোমরা কোনো নাম্বার পাবা না। একইভাবে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা হলে বা প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে বলা হলে সেইখানেও যদি কোনো ছাত্রছাত্রীরা বাক্যটা ঠিক মতোই করলো কিন্তু ভুলে প্রশ্নবোধক চিহ্নটা দিল না, সেই ক্ষেত্রেও কোনো নাম্বার দেয়া হবে না। সো এগুলি গুরুত্বের সাথে মনে রাখবে। উদাহরণটি লক্ষ্য করব, উই রিগ্রেট দ্যাট ম্যান ইজ ডেড। এখানে করা হয়েছে অ্যালাস দ্য ম্যান ইজ ডেড। এইভাবে তোমরা এই ধরনের বাক্যকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে পরিণত করবা। কোনো কোনো জায়গায় যেমন এই ধরনের বাক্য তোমাদের থাকতে পারে, যেমন উই রিগ্রেট দ্যাট, আবার ইট ইজ এ ম্যাটার অফ জয়, এই ধরনের যদি থাকে সেইখানে কনটেক্সটটা বুঝে আমরা এলাস, হুররা, ফাই, ওহ, আহ, উপস, আউচ নানা ধরনের এক্সক্লেমেশন শব্দ ব্যবহার করে তারপর বিশেষসূচক চিহ্ন ব্যবহার করে আমরা বাক্যটি লিখব। এটাই নিয়ম, যে এক্সক্লেমেশন ওয়ার্ড যদি কোনো জায়গায় ব্যবহার করার প্রয়োজন পড়ে তবে সেই এক্সক্লেমেশন ওয়ার্ডের পরে বিশেষসূচক চিহ্নটি ব্যবহার করে বাকি যে বাক্যটা থাকবে, যে স্টেটমেন্টটা থাকবে, সেটা যদি হাবোধক বা নাবোধক হয় এরপরে অবশ্যই আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হবে, যেমনটি দ্বিতীয় এক্সাম্পলে করা হয়েছে, উই রিগ্রেট দ্যাট ম্যান ইজ ডেড, দ্য ম্যান ইজ ডেড, এখানে দ্য ম্যান ইজ ডেড হবে। তাহলে আমরা এক্সক্লেমেটরিতে করেছি অ্যালাস দ্য ম্যান ইজ ডেড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমাদের এই আলোচনার মাধ্যমেই অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, এরপরে ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এর নিয়ম আমরা শেষ করলাম।